নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। তো আজ আমি আরেকটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, বেগুন আর ইলিশ মাছের ঝোল। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ইলিশ মাছ, কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর কড়া দিয়ে দিলাম তেল। কড়ার তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছটা আমি সবকটা দিয়ে দিলাম। আর এই ছোটো ইলিশ মাছ খেতে কিন্তু খুব দারুণ লাগে। এবার এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি আমি 4টে কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা আর একটু জিরে। মশলাটা আমার বাটা হয়ে গেছে। আর মশলাটা যদি শিলে বাটা হয় তাহলে তো খুব সুন্দর টেস্ট হয় তরকারির। এখানে মাছটা আমি উল্টে দেবো একটু এপিট ওপিট করে, খুব বেশি ভাজবো না। ব্যাস, মাছটা আমার ভাজা হয়ে গেছে। মাছটা আমি তুলে নেব। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। মাছটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, আর তাতে দিয়ে দিলাম আমি ধুয়ে কেটে রাখা বেগুন আর আলু, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এবার স্বাদ মতো নুন। দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে আমি 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি যে বেটে রাখা মশলাটা সেটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, সুন্দর করে নেড়ে চেড়ে নেবো। এবার মশলাটা দিয়ে আমার কষানো হয়ে গেছে বেগুন আর আলু। এবার একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে তরকারির কালারটা বেশ সুন্দর হয়। দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দেবো জল। আর জলটা কিন্তু একদম গরম জল, ফুটন্ত গরম জল। এবার একটু ফুটিয়ে নেওয়ার পরে তরকারিটা আমার হয়ে এসেছে। একটু লবণ কম ছিল, তার একটু নুন আমি দিয়ে দিলাম। আর এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। ব্যাস, তরকারি আমার রেডি। খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। তোমরা কিন্তু এভাবে একবার ট্রাই করো, সত্যিই খুব সুন্দর হয়েছিল খেতে। তো আমার রেডি বেগুন আলু ইলিশ মাছের ঝোল।